সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিরাপত্তার দায়িত্ব তাদের দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সিনেটে অনেকে তালি দিয়েছেন, অনেকে সমর্থন জানিয়েছেন। আমরা জানি না প্রশ্নটা কিভাবে আসলো। সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিরাপত্তা দেওয়ার প্রশ্নটা কিভাবে আসে আমরা সেটা দেখে আমরা অবাক হচ্ছি। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদেরকে লাঠি দিয়ে তাড়ানো হয়েছিল। আমরা 2024 সালে গণঅভ্যুত্থানে এই খাকি পোশাকধারীদেরকে 16 জুলাই 17 জুলাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এই খাকি পোশাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে নিরাপত্তা দিয়ে নাম করে ঢুকবে তখন আমরা কিভাবে নিব? আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেখভাল করবেন না, তদারকি করবেন না। তাইলে প্রশ্নটা কিভাবে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে সেনাবাহিনী এর দায়িত্ব পালন করবে, আবার তারা বলছে তারা দায়িত্ব পালন করবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে যোগাযোগ না করে মতদি আমাদের যে মানক্ষুণ্ণ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানক্ষুণ্ণ করলো, এটাকে ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের 2007 সালে লাঠি দিয়ে পিটিয়েছিলাম, বের করেছিলাম, তাদেরকে কিভাবে ক্যাম্পাসে আনার নাম করে আরেকটা বিষয় হচ্ছে 73 দেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাণী নিরাপত্তা দিবে প্রক্টোরিয়াল বডি। প্রক্টোরিয়াল বডি যথেষ্ট বড় আমাদের, যদি দরকার পড়ে 8000 জন নেন, কিন্তু আপনি কেন কোন ইনস্টিটিউশন জানবেন যে ইনস্টিটিউশনের দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, তাদেরকে জানানোর কথাই নাই। 73 দেশ অনুযায়ী তো আপনি আইন উল্লঙ্ঘন করতেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালের নির্বাচনে যখন পুলিশকে আনা হয়েছিল তখন আমরা এটা প্রতিবাদ করেছিলাম। 2019 সালে যখন নির্বাচন রিগ হয়েছিল, ইঞ্জিনিয়ার হয়েছিল, তখন আমরা তখনকার তৎকালীন চিফ রিটার্নিং অফিসারকে আমরা তুলে দিয়েছিলাম। তো সেই পরিস্থিতি হয়তো এখনো আসতে পারে, কারণ এই পরিস্থিতি এখনো পর্যন্ত জারি রেখেছে প্রশাসন। কারণ যারা যারা গণহত্যার সাথে যুক্ত তারা এখনো পর্যন্ত হলে অবস্থান করতেছে, তাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে। বিশেষ করে জুলিয়াস সিজারের কথা বলতে হয়। জুলিয়াস সিজারের সরাসরি হামলায় শিকার হওয়া আমরা এখানে অনেকেই আছি। তাইলে সেই জায়গা থেকে এইসব ব্যক্তিদের, ক্রিমিনাল অফেন্সকারীদেরকে কোনোভাবে কোনো বিচারের আওতায় না এনে কিভাবে একটা ইলেকশন করতেছেন এবং তাদের কিভাবে প্রার্থী দিচ্ছেন, এটা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রক্টোরিয়াল বডিতে অনেক পুরুষ আছে, কিন্তু এটার কোনো নারী আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 50% অধিক শিক্ষার্থী নারী। তো সেই জায়গা থেকে প্রক্টোরিয়াল বডিতে নারী না থাকা, নারী শিক্ষার্থীদের জন্য নারী স্টাফ না রাখাটা এটা নারী শিক্ষার্থীদের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এর বাইরে দ্রুত সময়ে ফলাফল দেয়া। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন আপনি 8টা ভোট কেন্দ্রের মাধ্যমে সমাধান করতে চাইবেন তখন কিন্তু আপনি যথাযথ সময়ে আপনি ফলাফল প্রকাশ করতে পারবেন না। 3 দিন আগে বিপিজিএস এর মিটিং এ মতবিনিময় সভা, যদিও এটা একটা মতবিনিময় সভা বলা যায় না, কারণ মতবিনিময় সভাতে দ্বিপাক্ষিক আলোচনা হয়, কিন্তু নির্বাচন কমিশন যে মতবিনিময় সভা করেছে ওখানে আমাদের পক্ষ থেকে আমাদের কোনো আলাপ করতে দেয় নাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই দ্রুততম সময়ে তারা ফলাফল প্রকাশ করতে পারবে না, তারা আগে বলে দিচ্ছে। অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল এইবার একটু দেরি হবে, প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে বলা হয়েছে। আমরা জাতীয় নির্বাচন কি দেখতে পাই? আমরা দেখতে পাই দ্রুত সময়ে ফলাফল না দিয়ে তারা কি ইঞ্জিনিয়ারিং করে, কাকে কত ভোট দেখাবে। 2019 সালের নির্বাচনেও কাকে কত ভোট দেখাবে স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল। তো সেই জায়গা থেকে আপনারা দ্রুত সময়ে ফলাফল না দিয়ে যদি দেরি করেন তাহলে কিন্তু ভোট রিগিং হওয়ার এবং ইঞ্জিনিয়ার হওয়ার, ফেব্রিকেটেড হওয়ার এক ধরনের সুযোগ থেকে যায়। আমরা এই প্রশাসনকে বিশ্বাস করি, আমরা ইলেকশনে যাচ্ছি, আমরা আশা করি প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারে ইলেকশনে যাব আমরা, কিন্তু প্রশাসনকে কথা দেওয়া দরকার, প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, যেন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে প্রার্থিতা যে ঘোষণা করেছি আমরা যেন লড়াই করতে পারি, আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা নিয়ে প্রশাসনকে স্পষ্ট করা দরকার।